এরপর আমি এটাতে একটা সবুজ রং অ্যাড করছি। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের আমি কাঠিয়াবাড়ি ওয়ার্ক কিভাবে করা হয় সেটা নিয়ে দেখাচ্ছি। তো অনেক কিছু ডিজাইন দেখাতে গেলে তো পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ছোট ছোট পার্টে তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটা পাতা করে নিচ্ছি। এইভাবে পাতাটা করে নিলাম। আর এখান থেকে একটা ভি টাইপের করে নিচ্ছি। এই দেখ, এখানে একটা ভি করে নিচ্ছি, এইদিকেও আমি একটা ভি বানিয়ে নিচ্ছি। তো পাতা দুটো প্রথমে আমি করছি। এই দেখ, এটা এখান থেকে সুতোটা নিচ্ছি। এবার তোমরা দেখো, এটা সবসময় উপরের এই দিকে রাখছি, এই যে ফান্দাটা এটার মধ্যে থেকে আসছে। হেরিংবোন স্টিচের খুব ক্লোজ যেটা হয় সেটা দিয়ে এটা তৈরি করা হচ্ছে। আর একটা জিনিস, এই যে এটা যে আসছে দেখো এইভাবে আসছে, হ্যাঁ, এইভাবেই পাতাটা এখানে তৈরি হয়। এরপর আমাদের সেম এমনি পাতা আরেকটা তৈরি করতে হবে। এভাবে দুটো পাতা করে নিলাম। এবার আমি একটু রংটা চেঞ্জ করব। এইটাকে আরেকটা বরফি এখানে বানিয়ে নেব। আর তা করতে তোমাদেরকে আমি ওইটা আঁকতে আঁকতে আরেকটা দেখাচ্ছি। এটা আমার পুরনো করা সেলাই হচ্ছে, দেখো এটাও কাথিয়াবাড়িই হচ্ছে।
তো যদিও এটা আমার কাছে এখন নেই, তাই তোমাদেরকে ওটা দেখাতে পারছি না, কিন্তু ওটা এইটা আমি বানিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইটা আরেকটা বরফি, এটা এই আরেক দিক থেকে এটা তুলছি। আর তোমরা যখনই বানাবে খেয়াল রাখবে কাঠিয়াবাড়ি ওয়ার্কটা খুব মানে কালারফুল হয়, আর খুব ব্রাইট কালার দিয়ে বানাবে, দেখবে খুব সুন্দর লাগবে দেখতে। এখন তো দেখি কাঠিয়াবাড়ি ওয়ার্ক শাড়ির বর্ডারে, আঁচলে খুব সুন্দরভাবে বানানো হয়। আর আগে তো স্কার্টে খুব ভালো হতো, স্কার্ট, কাঁধে ঝোলানো যে ব্যাগগুলো হয়, বিছানার চাদর, কুশন কাভার, অনেক কিছুতে এগুলো ইউজ করা হয়। হ্যাঁ, যদি কুর্তিতে করতে হয় সাইজটা একটু ছোট করবে আর একটু ছোট ছোটোভাবে দেবে, দেখবে খুব ভালো লাগবে। আর এর পরের ভিডিওতে আমি এরপর আমি এটাতে একটা সবুজ রং অ্যাড করছি। এইটাতে আমি একটু ব্যাক স্টিচ দিই। আমি এটাতে আমার কাছে যা সুতো ছিল তাই দিয়ে করছি, তোমরা এটা নিজের ইচ্ছে মতন রং ইউজ করে করতে পারবে। কিন্তু সব থেকে জানো তো, আমি খুব মানে এখন দেখাবার জন্য কোনো ট্রেসিং ইউজ করছি না, এমনি ফ্রি হ্যান্ডে যা হলো যেটুকু পারলাম একে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমার একটু আঁকাটা 19-20 হচ্ছে, আমার চশমাতে বেশ কিছুদিন ধরে একটু ট্রাবল হচ্ছে জানো তো। আর ঠিক করাবো বলে যাব, তো সেটার আমি এখন একটু সময় করে উঠতে পারছি না, গিয়ে সেই জন্য একটুখানি প্রবলেম। এই দেখো, এটাও আমি তৈরি করেছি। এই দেখো, এটা কাঁচ বসিয়ে পরে বানিয়েছিলাম। এই টাইপের জিনিসই তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এইটা সেলাইটা কিভাবে করেছিলাম। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে কাঠিয়াবাড়ি ওয়ার্কটা আমি কিভাবে করলাম। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। আর আমার চোখে ভীষণ প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি ভালো করে সেলাই করতে পারছি না। এনিওয়ে, নিশ্চয়ই তোমাদের জন্য আবার নতুন কিছু সেলাই নিয়ে আসবো। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করো, শেয়ার করো, কেমন? আবার দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে। হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিজিট করছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর নিশ্চয়ই কমেন্টে জানাবে কি ধরনের সেলাই তোমরা দেখতে চাও।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে।